করতেছো? আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, যখনই আমি তোমার কাছে আসি তুমি সবসময় খালি এমনই করো। একটু রিল্যাক্সে বসো। তুমি আমার বাসায় এসেছো, মনটা চাইছে তোমাকে আরো কাছে পেতে, আদর করতে, আদর আদরও ভরে দিতে। আদর করবা, আদর করার অনেক সময় আছে। এখন কি বাসায় কেউ নাই? দেখে ফেলে সমস্যা তো। আরে কেউ দেখবে না, আমার বাসা, আমার রুম, কে দেখবে? আর তুমি কি ভাবছো যে কেউ দেখার জন্য আমার এখানে এসে ওত পেতে বসে আছেন? না, আসো না, আসো দুজনে একে একদম মুখে দেখো। কিন্তু এখানে এই মুহূর্তে এইভাবে ভালো লাগছে না, বেডরুমে চলো। আরে বেডরুমে কাজের বুয়া কাজ করছে, সেজন্য তো এখানে একদম নিরিবিলি, কেউ আসবে না। কাজের বউ যদি এখানে এসে পড়ে? আরে আসবে না বললাম তো, আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আছি না, আসো, কামান বেবি। আপু তুই এখানে? কি? চুপ, একদম চুপ। কে তোর আপু? আমি কারোর বোনটোন না, আমার কোনো বোন নেই। আপু তুই এসব কি বলতেছিস? আমি আমি জানতাম না যে তুই এখানে কাজ করিস, আর ওর সাথে আমার রিলেশন, তাই আমি এখানে আসছি আর কি। কি কইলি তুই? ভালোবাসিস? আমার সে ছোট্ট বোনটা না এখন অনেক বড় হয়ে গেছে, সে ভালোবাসা কি সেটা বুঝতে পারে। আচ্ছা তুই কি কখনো তোর বোনের ভালোবাসা বুঝেছিস? বুঝিসনি। আর ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন। ভালোবাসার মানে তুই বুঝিসনি। ভালোবাসা মানে শারীরিক চাহিদা পূরণ করা না, যেটা তুই এখন করতে গেছিলি। আচ্ছা তোরে আমি ছোট্ট থেকে লালন পালন করছি, কি করি নাই তোর লেগে? কত আমি তোর লেগে, শুধুমাত্র তোর লেগে আমি আমার স্বামীর সংসার রাখাইছি। আমি চাইনি আমার ছোট্ট বোনটা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াক, মানুষের উষ্টালাথি খেয়ে বেড়াক। আমি বোন হয়ে এটা কোনোদিন চাইনি যে আমার আদরের ছোট্ট বোন কষ্ট পাবে মনে। আর একটা কথা কি ছোট সাহেব জানেন? যখন আমার বাবা মা মারা গেছিল, মরতে মরতে আমার মা কয়ে গেছিল, মারে এই পৃথিবীতে তোরে আমি কিছু দিয়ে যাইতে পারি নাই, শুধুমাত্র এই আমানতটুকু তোর হাতে উঠাই দিয়ে গেলাম। আমার আমানতের খেয়ানত কোনোদিন করবি না। কিন্তু তুই আমার ছোট বোন হয়ে আমার সম্মান রাখিসনি। আমি যেই বাড়িতে দীর্ঘ 15 বছর কাজ কইরা খাই, সেই বাড়ির মালিকের পোলার সাথে তুই প্রেম করছস। ভালো কথা, আমার এতে কোনো আপত্তি নাই, কারণ জীবনটা তোর জীবনটা তুই যেভাবে মন চায় সাজিয়ে নিতে পারিস। আমি কিচ্ছু না। তুই আর কখনো কোনো দিন আমাকে বোন বলে পরিচয় দিবি না। আমার যে বোনটা ছিল না, আমি ভাববো আমার বোন মারা গেছে। আমার এই দিন দুনিয়াতে কেউ নাই, আমি একা। আরেকটা কথা কি জানেন ছোট সাহেব? আমি এই বাড়িতে না 15টা বছর ধরে কাজ করি। এই বাড়িটার প্রতিটা কোনায় কোনায় আমার ভালোবাসা, আমার মায়া মমতা, আমার এই হাত দুইটা দিয়ে না সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে গেলাম। কারণ এই বাড়ির রাজরানী চলে আসছে, চাকরানির কোনো দরকার নেই। আর আমি যদি কোনো দিন কখনো আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। আপু আপু একটু 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 বোঝার চেষ্টা কর, ওর সাথে তো আমার রিলেশন, তাই আমি এখানে আসছি। কিন্তু ময়না দাঁড়াও, দাঁড়াও, তুমি যেটা বুঝেছো সেটা ভুল, তুমি যেটা বলছো সেটাও ভুল। আমি জানতাম না যে ও তোমার বোন, আর আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়েই করব। কিন্তু যে মেয়ে আমার সাথে প্রতারণা করেছে, তার পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্কে জড়িয়েছে, সে মেয়েকে এখন আর আমি বিয়ে করব না। কারণ তোমার মতো একজন ভালো মেয়েকে সে ঠকিয়েছে, সে তোমার কাছে মিথ্যে কথা বলেছে, আর এই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকেও ঠকিয়েছে, তোমার সাথেও তোমাকেও ঠকিয়েছে। ছোট সাহেব,
আমার সাথে আমার বোন প্রতারণা করেনি, আমার সাথে প্রতারণা করছে আমার ভাগ্য। এই ভাগ্যে কোনোদিন সুখ লেখা ছিল না। আমি আমার জীবনটা কষ্টে কষ্টে গড়তে গড়তে পাথর করে ফেলেছি। আজকে দেখেছেন ছোট সাহেব, এই যে আমার কলিজার টুকরা আছে না, আমার কলিজার টুকরার কারণে পাথর থেকেও পানি পড়তেছে। বোন, ভালো থাকিস, তোর ভালোবাসার মানুষের খেয়াল রাখিস। আপু, আপু, একটা কথা শোন। আপু, No.